ওয়েলকাম ব্যাক নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে আজকে একটা পাকোড়ার রেসিপি দেখাবো। আর প্রথমে আমি এখানে চালের গুঁড়া, বেসন, কালো জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে হলুদ, মরিচ, লবণ আর পেঁয়াজ রসুন বাটা একসাথে নিয়ে নিছি একটা বাটিতে করে। সেগুলো আমি মাখায় রাখবো। আর আপনাদেরকে দেখাবো আজকে ফুলকপির পাকোড়া কীভাবে আমি রান্না করি, বড়াটা বানাই, তৈরি করি, সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে প্রথমে এখানে আমি সব কিছু একসাথে শুকনো হাতে মিশিয়ে নিচ্ছি, পানি দেইনি কিন্তু। আপনাদের কারো মুখে যদি অরুচি থাকে বা আপনাদের পরিবারের কারো মুখে যদি অরুচি থাকে, খাবার একদমই ভালো লাগে না, তাহলে আমি যেভাবে যে পাকোড়াটা তৈরি করছি আপনারা ঠিক সেভাবে পাকোড়াটা তৈরি করবেন এবং সবাই মিলেমিশে খাবেন, দেখবেন খুব মজা পাবেন, মুখে রুচি চলে আসবে এক পাকোড়া খাইলেই। তারপর অল্প অল্প পানি দিয়া গুলাটা তৈরি করে নেবেন। আর এদিকে আমি আগুনটা বাড়িয়ে দিতেছিলাম, জালটা বাড়াই দিতেছিলাম। আর আগুনটা দেখুন কীভাবে ক্ষুধার্ত চুলার ভিতরে আগুনটা কেমন ধাউ ধাউ করে জ্বলতাছে। আর মনে হচ্ছে যেন হাত দিয়ে কাছে ডাকতেছে। আর আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু আপনাদেরকে বলবো না আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, ফলো করেন, সাবস্ক্রাইব করবেন। কারণ এটা বলবো না, তার কারণ হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এভাবেই আপনাদের খুশি মনে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওদিকে আমি গুলাটা তৈরি করছিলাম আর এর দিকে চুলার মধ্যে ফুলকপিগুলো বসাই দিচ্ছিলাম, যাতে সিদ্ধ হয়, নরম হয়, বাঁচতে বেশি সময় লাগবে না। সেই জন্য এই টিক্সটা আমি খাটাইছি। চাইলে আপনারা এরকমভাবে তৈরি করতে পারেন। আর এই যে আমার গুলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর গুলাটার কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কেমন হবে, কেমন মজা হবে। তারপরে যে এখানে কিন্তু ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এখান থেকে তুলে নিব। তারপর এই কড়াইটার মধ্যে 5 তেল দিয়ে দিয়েছি, 10 তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, 5 10 যে যাই পারেন ইচ্ছে মতন কড়াই দিয়ে দিবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি এই যে কড়াইটার মধ্যে ফুলকপির মধ্যে এই গোলাটাকে আমি মিশাচ্ছি। এক হাতে মিশাচ্ছি আর এক হাতে ক্যামেরা করছি। মোটেও ভালো হচ্ছে না। আরও সামনে কিছু তরকারি পড়ে গেছে এটা ঢালার সময়। সো স্যাড। তারপরে এই যে দেখেন গরম করার মধ্যে তেলগুলো গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন বড়াগুলো কিন্তু একদম পুরো লেগ পিসের মতো দেখা যাচ্ছে, চিকেন লেগ পিসের মতো একদম সেই মজা হয়েছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক মজা লাগছে। দেখেন বোঝাই যাইতেছে না কিন্তু এটা যে একটা ফুলকপির বড়া। আপনারা এভাবে আমাকে ফলো করে করবেন, তৈরি করবেন, খেয়ে খুব মজা পাবেন। তারপর দ্বিতীয় পর্যায়ে কিছু দিয়ে দিলাম। তারপর ফাইনালে আবার কিছু উল্টায় দিতেছি। সুন্দর একটা কালার না আসা পর্যন্ত এভাবে উল্টায় পাল্টায় ভাজতেই থাকবো। আর যখন দেখবো যে একদম সুন্দর একটা কালার চলে এসেছে, তখন এটাকে তুলে নিয়ে সার্ভ করব। আপনারা আপনারা নিজেরা দেখেই বলেন কেমন হয়েছে, কমেন্ট করেন। ইচ্ছা হলে কমেন্ট করবেন। সরি, আমি বলতে চাইছিলাম না, কিন্তু মুখ ফসকে বেরিয়ে আসছে। আপনারা দেখেন একদম চিকেন লেগের মতো লাগছে, কিন্তু লেগ পিসের মতো। তারপরে যে আপনাদেরকে আমি এখন খেতে বসছি, তাই আপনাদেরকে এখন ভেঙে দেখাচ্ছি। এই বড়াটা কিন্তু আপনারা তরকারির সাথে বিভিন্ন ভাতের সাথে, মুড়ির সাথে, সকালের নাস্তা হিসেবে, টিচারকে নাস্তা হিসেবে দিতে পারেন। সবাই ভালো থাকবেন।